মধ্যরাতেই শেষ হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণা। আর তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী মেয়র পদে পরিবর্তনের কথা বললেও বিএনপি প্রার্থীর আশা যে নগরবাসী আবারও তাকেই বেছে নেবেন। আর ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। টানা 2 সপ্তাহ বিরামহীন প্রচারণা শেষ দিক, তাই যেন বসে থাকার ফুরসত নেই প্রার্থী ও কর্মী সমর্থকদের। মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান প্রার্থীরা। নগরীর বাখরাবাদ এলাকা থেকে শেষ দিনের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। তার আশা, আগামীর মেয়র হিসেবে ভোটাররা তাকেই বেছে নেবেন। কুমিল্লাকেও উন্নয়নের পথে চালিত করার জন্য আগামী 30শে মার্চ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকা প্রতীকে ভোটটা দিয়ে, তাদের মূল্যবান ভোটটা দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। এদিকে নেতাকর্মীদের সাথে ঘরোয়া বৈঠকের পর নানুয়া দিঘি এলাকায় প্রচারণায় নামেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। দ্বিতীয় মেয়াদেও ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে মনে করেন তিনি। আমি তার কাছে আশা করব, যদি বিগত দিনে আমি তাদের সঙ্গে ছিলাম, তাদের সুখ দুঃখে ভাগাভাগি হতে চেষ্টা করছিলাম, তাহলে তারা ইনশাল্লাহ আমাকে একটা ভোট দেবে। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নগর জুড়ে চলছে র্যাব, পুলিশ, বিজিবির টহল। 22টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। আমরা 100% নিউট্রালি আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কাজ করছি। নির্বাচনের পরিবেশ এখনো ভালো, সুতরাং আমি মনে করি যে এখানে অনিয়ম অন্যায় হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কুমিল্লাবাসীকে একটা সুন্দর নির্বাচন উপহার দেব বলে আমার বিশ্বাস। স্থানীয় সরকারের নির্বাচন হলেও কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটে মূল আলোচনায় চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ আর বিএনপি। নির্বাচনী প্রচারণা শেষে অলিগলি আর চায়ের আড্ডায় ভোটারদের প্রশ্ন, শেষ পর্যন্ত সুষ্ঠু হবে তো ভোট? তারা মনে করেন 30 তারিখের নির্বাচন শুধু নৌকা ধানের শেষের ভোটযুদ্ধ নয়, নতুন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের পরীক্ষাও বটে। আহসান হিমেল, চ্যানেল 24, কুমিল্লা।